আমি সকালে উঠতে একদম পছন্দ করি না, কিন্তু যদি চায়ের কাপটা নিয়ে এইরকম একটা ভিউ পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না, তাই না? চলুন ঘুরে আসি। এরকম একটা ভিউ পেতে গেলে কোথায় যেতে হবে সেটা দেখিয়ে নিয়ে আসি আপনাদের। যে বন্ধুদের সাথে রোড ট্রিপটায় গিয়েছিলাম, আগের ভিডিওটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, তারই নেক্সট পার্ট এটা। তো আমরা এখন তো কোলাখামে যাচ্ছি। কিভাবে গেলাম একটুখানি আমাদেরকে প্ল্যান করতে হয়েছিল, তো সেই পুরো ডিটেলসটাই থাকবে এই ভিডিওতে। রোড ট্রিপ মানেই তো যেখানে ইচ্ছে দাঁড়ালাম, যা ইচ্ছে খেলাম, যা ইচ্ছে করলাম, যখন ইচ্ছে ফটো তুললাম। তো সেরকমই আমরা দাঁড়িয়েছিলাম অ্যাম্বিওক টি গার্ডেনে, যেখানে এরকম সুন্দর একটা দার্জিলিং টি খেয়ে আরও কিছুক্ষণ ফটো সেশন করে তারপরে আবার একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিলাম এরকম রাস্তার মধ্যেখানে। এই জায়গাটার নাম ঠিক জানি না, লাভা ঢোকার কিছুটা আগে, কারণ কি এখানে ফর্নটা আর যে পাইন গাছগুলো ছিল সেটা এত সুন্দর লাগছিল দেখতে, তো তাই জন্য দাঁড়িয়ে গেলাম। আর 15 মিনিট মতন লাগলো লাভা পৌঁছাতে, 4 কিলোমিটার রাস্তা ছিল। তো যেটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা লাভাতে গাড়িগুলো রেখে কোলাখাম অবধি, কোলাখামে যে হোটেলটা বুক করেছি সেখান থেকে যে গাড়িটা পাঠিয়েছিল সেই গাড়িটা করে যাব। তার কারণ হচ্ছে আমরা জানতাম না কি লাভা থেকে কোলাখামের রাস্তাটা ঠিক কেমন। যেহেতু বৃষ্টি পড়ছিল এই সময়টাই, তাই জন্য আমরা একটু আমার স্কেপটিক্যাল হয়ে গেছিলাম আর ভয়ও পেয়ে গেছিলাম যে ঠিক আছে বাদ দাম, বোধহয় নিজেরা যেতে পারবো না। তারপরে যখন ফাইনালি ওখানে গেলাম তখন অবশ্য মনে হলো যে না, হয়তো যেতে পারতাম। আমরা এই রোডটা ধরে আসলাম ডুয়ার্স থেকে, তারপরে এটা চলে গেছে লাভা, পুরো লাভা শহরটা। কিন্তু আমরা চলে যাব হচ্ছে গিয়ে এই দিকটা, এই দিকটা হচ্ছে গিয়ে কোলাখাম। এখানে একটা চেকপোস্ট আছে, নেওড়া ভ্যালি চেকপোস্ট, এই দিক দিয়ে আমাদেরকে কোলাখাম যেতে হবে। ওই চেকপোস্টের কাছে গাড়ি রেখেই আমরা চলে গেলাম কোলাখামের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে এই ঘন জঙ্গলের মধ্যে যেতে গিয়ে বেশ ভয় লাগছিল যে গাড়ি নিয়ে এলে জানি না কতটা পারতাম। তারপর আস্তে আস্তে দুবার যাওয়া আসা করতে করতে মনে হলো না, মনে হয় পেরেই যেতাম। নেক্সট টাইম অবশ্যই নিজেদের গাড়ি নিয়েই যাব পুরোটা। মাত্র 9.5 কিলোমিটার রাস্তা আসতে আমাদের 45 মিনিট সময় লেগে গেল। রাস্তার কন্ডিশন যে কতটা খারাপ সে তো আস্তে আস্তে দেখতেই পেলাম। কিন্তু যেই কোলাখাম গ্রামটার মধ্যে ঢুকলাম তখন সামনের দৃশ্য দেখে এক নিমেষে ভুলে গেলাম যে কতটা খারাপ রাস্তা দিয়ে কত খারাপভাবে এলাম এতক্ষণ ধরে। আমরা ছিলাম কোলাখাম হোমস্টে নামক এই হোমস্টেটায়। এটা আমরা অনলাইন থেকেই বুক করেছিলাম। তো অ্যাকচুয়ালি থার্ড পার্টি থ্রু দিয়ে বুক হয়েছিল, তো একটু অসুবিধা হয়েছিল। অসুবিধার কথায় পরে আসছি। আসলে কি দেখে বুক করেছিলাম সেটা দেখুন। এই যে ব্যালকনি থেকে এই ভিউটা দেখে, যদিও বা উপরের রুমগুলো আমরা পাইনি, ওগুলো অকুপায়েড ছিল। উপরে 2টো রুম আছে, নিচে 2টো রুম রয়েছে, আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম, যেখানে 2টো বেড আছে। আমরা 4 বেডের রুম নিয়েছি, তাই 2টো বেড আছে। আর এখানে মিররটা রয়েছে, তার সাথে একটু স্পেস আছে, আর বেশি কিছু নেই। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। এই ওয়াশরুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর। ঠিক আছে, খুব একটা স্পেসিয়াস না, বাট সুন্দর। দ্য বেস্ট পার্ট যার জন্য হচ্ছে গিয়ে আমরা এটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে অসাধারণ ভিউ। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিচে লাঞ্চ করতে, তার কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর যেখানটা লাঞ্চের জায়গা ছিল, কিচেন কাম ডাইনিং প্লেসটা, সেখান থেকেও মোটামুটি কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার মতন একটা স্পেস ছিল। আর লাঞ্চে ছিল ডিমের ঝোল, ওদের স্পেশাল স্কোয়াশের তরকারি, আর একটু ভাজাভুজি আর স্যালাড। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়েছি একটুখানি গ্রাম ঘুরতে। গ্রামটা তো খুব একটা বড় নয়, গ্রামের প্রতিটা কর্নার থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আমাদের ভাগ্যও খুব সহায় ছিল, না তো তেনার দেখা পাওয়া তো খুব একটা মানে সৌভাগ্যের বিষয় বলতে গেলে। তো ভাগ্য সহায় ছিল, তাই জন্য তেনার দেখা পেলাম। যখন থেকে পৌঁছেছি তখন থেকেই প্রায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এবং পুরো সময়টা যতক্ষণ না সন্ধে হলো ততক্ষণ অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো। তো মানে আমরা খুবই লাকি ছিলাম বলতে গেলে এই ট্রিপটাতে। কোলাখামে একদম নতুন, এখনো ওপেনিং হয়নি। কি রিসেপশন, হ্যাঁ এই ওপেন ক্যাফেটা হচ্ছে গিয়ে ওদেরই, আর সামনেই হচ্ছে এরকম একটা ভিউ থাকবে,
জাস্ট অসাম। এই হচ্ছে গিয়ে রুমটা, আর এখানে ব্যালকনিতে বেরিয়েই এই ভিউটা কাঞ্চনজঙ্ঘার, জাস্ট অসাম। এরকম একটা লাক্সারি প্রপার্টি কোলাখামে খুলছে, একদম ব্র্যান্ড নিউ। কোলাখামে তো এমনিতে সবই হোমস্টে, এরকম লাক্সারি প্রপার্টি আর একটা তো দেখলাম না, এটা একদমই ব্র্যান্ড নিউ। তাই এরকম একটা লাক্সারিয়াস এক্সপিরিয়েন্স করতে যদি কোলাখামে এই ভিউ সমেত করতে চান তাহলে তো এই প্রপার্টিটা যেতেই হবে। আমরা ভবিষ্যতে যদি যাই আবার মানে কোলাখাম, তাহলে নিশ্চয়ই এই প্রপার্টিতে একবার থাকবো। খুব সুন্দর, রুম রেন্ট ওই মোটামুটি 8-9 হাজার, এবার সিজন ওয়াইজ ডিপেন্ড করছে। এই করতে করতে আমাদের পুরো দিনটা কেটে গেল। রাত্রিবেলাতেও দেখুন কীরকম ভিউ, মানে এবারে মানে দুহাত ভরে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে, এত ভালো লাগছিল যে কি বলবো। তো রাত্রিবেলাতেও আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে থেকে আবার সেম, মানে আমরা তো এক্সপেক্টই করিনি যে এরকম পরপর 2 দিন ধরে আমরা কাঞ্চনজঙ্ঘার এই রূপ দেখতে পারবো। মানে কোন রূপটা দেখলাম না, সব কিছু আমাদের দেখা হয়ে গেল। সকালবেলা উঠে বিছানায় শুয়ে শুয়ে বেশ খানিকক্ষণ দেখে তারপরে মন ভরার পরে আবার ফ্রেশ হয়ে আবার বসে পড়েছি ব্যালকনিতে, হাতে চায়ের কাপ নিয়ে, যাতে আবার খানিকক্ষণ মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। কারণ এর পরের বার যখন আসবো জানি না দেখতে পাবো কি পাবো না। এর আগে বহুবার এরকম হয়েছে, এসেছি এবং ফিরে গেছি, কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তো এইবার যে কি হয়েছিল আমি জানি না, মানে পুরো ভগবানের আশীর্বাদ পুরোপুরি আমাদের মাথার উপর ছিল। তো রুম থেকে এরকম একটা ভিউ, কি বলবো, মানে কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ। মানে আমার দাবিটা বোঝার চেষ্টা করুন, আমি খেতেও কাঞ্চনজঙ্ঘা দেখবো। ব্রেকফাস্ট করতে এসেছি, সেখান থেকে আমার দাবি ওই যে কাঞ্চনজঙ্ঘাটা আসছে দেখা যাচ্ছে, মানে আমিও দেখবো আপনারাও দেখুন, এরকম দাবি আর কি। তো যাই হোক, এরকম করে আমাদের মোটামুটি এই ট্রিপটা শেষ হয়ে গেল। এরপর আমরা লাভাতে আসলাম এবং লাভা থেকে নিজেদের গাড়ি করে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন।